হ্যালো বন্ধুরা, বাজার থেকে এসে এই জায়গা তো পরিষ্কার টরিষ্কার করে তার আগেই বাসন টাসন মেজে আমি সব পরিষ্কার করেই গেছি, যাতে এসে আর কারোর করতে কিছু না হয়। এখানে চা করেছি, আর বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে দেখাই। চলো চলো এখানে আছে এই যে এই পাস্তার এই চিপসগুলো, এখানে আলু আছে, এখানে একটু মুখরোচক সব আছে আর কি। এই যে এখানে এই বিস্কুটগুলো আছে, লটো চকো আছে, এই যে এখানে আছে হচ্ছে কোয়াশ, এটা জানেন উত্তরবঙ্গের একখানা সবজি। এটা কোয়াশটা এখন সব জায়গায় সব কিছু পাওয়া যায়। এই কোয়াশ নিয়ে এসছি, বেগুন নিয়ে এসছি, নরম তো জানি না কি হবে ভেতরে, বাঘ ভাল্লুক কি বেরোবে, যাই হোক এই দুটো বেগুন নিয়ে এসছি। শীতের সবজি ফুলকপি নিয়ে এসছি, আর এখানে অল্প একটু মাংস নিয়ে এসছি কালকের জন্য। এই হচ্ছে বাজার। ও আর ঠাকুরের ফুল নিয়ে এসেছি, চলুন দেখাই। এখানে আছে ঠাকুরের ফুল। যত শীত পড়ছে তত ফুলগুলো একেবারে বড় বড় রসগোল্লার মতো টপটপা হচ্ছে, যেটা আমার খুবই ভালো লাগে। বড় বড় গাঁদা ফুল, আমি দোকানে গেলে বলি একটু বড় বড় দেখে গাঁদা ফুলগুলো দেবে। এই যে নিয়ে আসলাম। চলুন রাত্রিরে রান্না করার জন্য সব সবজি এবার কাটা শুরু করি। কি রান্না করব সেটা দেখাচ্ছি। এর মধ্যে সব সবজি কেটে নিয়েছি। এখানে সিম কেটে নিয়েছি, আলু, গাজর, বিনস, বিট, কড়াইশুঁটি সব কেটে নিয়েছি। আর এখানে ডালিয়া ধুয়ে নিয়েছি, একটু মুসুরির ডাল দিয়ে করব। এখানে প্রেসার বসিয়ে দিয়েছি, রাত্রে করব হচ্ছে গরম গরম ডালিয়া। এই রকম সবজি দিয়ে জানেন তো আমার খুবই ভালো লাগে, আমার কেন অনেকেরই ভালো লাগে। তাহলে চলুন ডালিয়াটা করা যাক। এখানে হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না? ঘরের মধ্যে এরকম শীতকালে সবজি দিয়ে এরকম খিচুড়ি ডালিয়া খেতে বেশ ভালোই লাগে। যাই হোক করে নিই, আছে যখন, তাই না? আর সিমগুলো না এরকম গোটা গোটাই রেখেছি। হ্যাঁ, আমি একটু এরকমভাবে দেখে নিয়েছি ভেতরে পোকা টোকা আছে কি না, গোটাই রেখেছি। এবার এই যে চড়বড় হয়ে করে এসে এবার এগুলো দিয়ে দেব, সবজিগুলো। কি সুন্দর লাগছে দেখুন। নুন, হলুদ, টমেটো, লঙ্কা, সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এই ধোয়া ইয়েটা দিয়ে দেবো, ডালিয়া আর মুসুরির ডালটাই প্রেসার কুকারে দিয়ে দেবো। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে? এইভাবে একবার সবাই খেয়ে দেখবেন, জিরের গুঁড়ো দেবেন একটু সামান্য, দিয়ে খেয়ে দেখবেন। এবার এই সব ডালিয়াগুলো দিয়ে দিই। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা জাস্ট বিটের জন্য কালারটা এত সুন্দর লাগছে, এর মধ্যে বিট দেওয়া রয়েছে তার জন্য। আর হলুদ দিয়েছি, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, বাট খুব সুন্দর একটা কালার এসছে এই বিটের জন্য। এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন। দেখেছেন কালারটা? ও হেভি এসছে, হেভি। ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে কষালে কি বলুন তো টেস্ট হয় খেতে। এবার জল দিয়ে প্রেসার কুকারটা আটকে দিই। এই যে ডালিয়া হয়ে গেছে পুরো এরকম, বেশি তো জল দিইনি, মোটামুটি এরকমভাবেই এসছে, পুরো ধোয়া উঠছে। এইবার অল্প একটু এর মধ্যে গরম মশলা দিয়ে আবার বন্ধ করে দেব। এটা একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে একটু, দাঁড়ান, ঘি দেব। এমনি ঘি জমে যায়, আরও জমে যায় ঠান্ডায়। যাই হোক এই যে একটু ঘি দিয়ে দেব এর মধ্যে। একটু ঘি দিয়ে দিলাম, মোটামুটি এই যে ঘি দিয়ে দিলাম একটু। এবার একটু এটাকে নাড়িয়ে, এই যে কালারটা দেখেছেন? চলে আসুন খাবেন। এই দেখুন কালারটা, ও হো। এটাকে আবার প্রেসার কুকারটাকে বন্ধ করে দেব। কেমন লাগছে বলুন? দেখুন হেভি লাগছে না? এবার প্রেসার কুকারটা আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো।
তাহলে দেখিয়ে দিলাম রাত্রিবেলা রান্না কি করেছি। আর আজকে মোটামুটি কি বেশ ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে নাকি সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে প্রচণ্ড ভালোই ঠান্ডা পড়েছে, ভালোই, বাইরে তো হাওয়া দিচ্ছে। তো গরম গরম ডালিয়া খেতে খুবই ভালো লাগবে। এখন যেহেতু খাবো না, একটু পরে খাবো, তো খাওয়ার সময় দুটো ডিমের পোচ করে নেব। আমি একা না, হ্যাঁ, ডিমের পোচ ভাববেন না আমি দুটো একা খেয়ে নেব। ডিমের পোচ করে নেব আর এই সাথে এই খাবার। আর আপনাদের বাড়িতে রাত্রিরে কি খাবার হয়েছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যাদের যাদের ভিডিওটা ভালো লাগে তারা ছোট্ট করে, জানলা দিয়ে হাওয়া আসছে, ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি রান্না করেছেন। আজকে দুপুরে তেমন কিছু একটা রান্না হয়নি, কালকে সব কিছু অল্প অল্প ছিল বলে তার জন্য রান্না করিনি, ওই দুপুরে খাওয়া হয়ে গেছে। আর তো এখন তো ডালিয়াই করেছি, এরপরে ডিমের পোচ করব। আমার পোচ খেতে খুবই ভালো লাগে, মামলেটের থেকে আমার পোচ খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো চলুন, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যারা যারা এরকম গরম গরম ডালিয়া খেতে ভালোবাসেন তারা তারা চলে আসুন আমার সঙ্গে। তবে আর একবার বলে দিই, যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাজার যা যা করেছি দেখিয়ে দিয়েছি। দুদিন আগে একটা বেগুন এনেছিলাম, বেগুনটা একদম বাজে, একদম জঘন্য, ঠিক আছে, ভেতরে পুরো বিচি হয়েছিল আর শক্ত, আর্ধেক যেটুখানি খুঁচে খুঁচে মানে খুঁটে খুঁটে বের করে মেখেছি। দুপুরবেলায় পোড়া দিয়েছিলাম, যেহেতু আজকে স্যাটারডে ছিল ওর জন্য ভাবলাম একটু বেগুন পোড়া করা যায়। তো যতটুক পেরেছি এরকম মানে যেটুক পেরেছি আর কি ইয়ে হয়েছে, সেটুককে ইয়ে করে ভালো করে মেখেছি। একদম জঘন্য বেগুন ছিল। তবে এই বেগুন দুটো দেখলাম নরম, ভালো। এবার ভেতরে কি আছে জানি না। তবে সবাই ভালো থাকবেন, আর যতই দুঃখ কষ্ট যাই থাকুক না কেন মুখে হাসিটা রাখবেন। কিছু করার নেই বন্ধু, মানুষ জীবন মানেই কারোর সুখ কারোর কষ্ট। সবাই যে সুখ অনুভব করবে তার কোনো গ্যারান্টি নেই। জীবন মানেই দুঃখ, বেশিরভাগ মানুষের কপালে দুঃখ। তো এইভাবেই বেঁচে থাকতে হবে, বাকি জীবনগুলো যেইভাবে ভগবান রাখবে সেইভাবে। আমি এটুক জানি আমি কারোর ক্ষতি করিনি। আজ হয়তো ভগবান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কাল আমার সব ঠিক হয়ে যাবে। এই আশায়, এই স্বপ্ন মনে পজিটিভ এনে চলি, বাদবাকি ভগবানের হাতে ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে চলুন, টাটা সবাইকে। আর আপনারা কি রান্না করেছেন সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, ঠান্ডা লাগাবেন না, ঝট করে ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে সাবধান। এখনও আমার গলা এখনও ঠিক হয়নি, সেই মাঝে মাঝে খুসখুস কাশি হয়। তাহলে চলুন সব